আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ইসলামিক কিছু ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনাদের দিল শান্তিময় হয়ে উঠবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে ইতিম। হেতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম এবং অসহায়ের মনের কষ্ট, তাদের জীবনের কষ্ট এবং কাজের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তারও চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, সেখান থেকে উঠে আসতো মমতার ঢেউ। সেই ঢেউ আশ্রে পড়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে। সকলের হৃদয়ে দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন দিয়ে এবং প্রাণ দিয়ে। ভালোবাসতেন মন দিয়ে, প্রাণ দিয়ে এবং জীবন দিয়ে। কিন্তু এতিম, দরিদ্র, গরিব এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, মহান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু তো ব্যতিক্রম থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে এক ঈদে নামাজ শেষ করে ফিরছেন। ঈদের নামাজ শেষ করে ঘরে ফিরছেন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না। অবাক হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হৃদয়ের বেদনা ঢেউ আশ্রে পড়ল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি প্রশ্নের জবাব দিয়ে বলল, আমার আব্বা আম্মা কেউ নেই। কেউই আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না। এই ঈদের দিনে আমি কোথায় যাব? হেতিম নবী রাহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল হৃদয় জেগে উঠল তার মর্ম বেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বললেন, হে আয়েশা, এই ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আজ থেকে আমরাই তোমার অভিভাবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখের বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার আদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন। একজন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মনিব সলুফ আচরণ করতেন না। তিনি কখনোই তাদের সাথে খারাপ ভাষায় ব্যবহার করতেন না। তিনি তাদের সাথে খারাপ ভাষায় কথা বলতেন না।
তিনি তাদের সাথে খারাপ ব্যবহারও করতেন না এবং মেজাজও দেখাতেন না। আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। তিনি যেসব খাবার খেতেন তাদেরকেও সেই খাবারই দিতেন। একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার, আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি না কেন, ছোটবেলায় তিনি বাপ মাকে হারিয়ে যান। আল্লাহ সুবহানাল্লাহু তাআলার রহমতে আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনোই তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না। এবং তিনি বললেন, আমি কখনোই যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৮ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ ৮ বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ ১০ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু এই ১০ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচার ব্যবহার। এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা। এমনই ছিল তার উদারতা। ছিল দয়া ও মমতার অসীম সাগর, সাগরের চেয়েও অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ, যে অন্তর হবে আকাশের চেয়েও প্রশান্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই অন্তর তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা গ্রহণ এবং সৎসাহসের। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর এবং সফল হবে আমাদের জীবন।